আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন না, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এ উসিলাই রহম দয়া বিলাও। মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন পড়েন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ऐ सब सरकार की बातें सुना, ऐ सब सरकार की बातें सुना। सईदे अबरार की बातें सुना, सईदे अबरार की बातें सुना।
सय्यिदे कौनैन खत्मुल मुरसलीन आखिरामत bude fakhrul awwalin akhiramut bude fakhrul awwalin বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলাই বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই চলে গেছে আপন নিরে আমিও তো পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল কত আদরের বাবা মায়া আমার কেমন আছেন তারা কবর মাঝার সে খবর আজও অজানা আমিও তো চলে যাব বেলা ও বেলায় বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি মোরে গহীন কবরে ফেলে হায় সেই মহা মুসিবতে ভুলো না আমায় বিদায় বেলায় বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলাই বিদায় বেলায় বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল আলহামদুলিল্লাহ রুদ্রপুর শালকোলা জামে মসজিদ এর উন্নতি কল্পে বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সুনামধন্য ফিলের সম্মানিত প্রিয় ভাই প্রধান এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, যিনি আমার পূর্বে আলোচনা করলেন, অত্যন্ত চমৎকার এবং সুন্দর কথা বলেছেন, যে কথাগুলো একজন আলোচক বক্তা হিসাবে তারা বলে থাকেন। কিন্তু ভাই আমার বলেছেন
একজন আলেমের সম্মান ওই সময় হবে, শুধু আসলাম, গরুর গোশত আর দামি দামি খাবার খাওয়ালেন, আর যাওয়ার সময় টাকা দিলেন, সম্মান করলেন, কিন্তু যেটা মূল মাকসাদ কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার জন্য আজকের এই সুন্দর ব্যবস্থাপনা আয়োজন, এই আলোচনা শোনার জন্য আপনারা আসলেন না, তাহলে একজন আলেমকে প্রকৃতপক্ষে সম্মান করা হলো না। কথা বলেন, কথা বলেন। আমার প্রিয় শফিকুল ইসলাম ভাই, আমরা ভাইয়ের জন্য দোয়া করছি। ভাই এ বিষয়ে কথা বলেছেন, আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন এই সমাজের মানুষের, রুদ্রপুর এলাকাবাসীর খাদেম হিসাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভাইকে একজন সম্মানিত দায়িত্বে এই আসনে, এই এলাকায় কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত্রি, প্রায় রাত্রি 11টা বাজে, আল্লাহ পাক কোরআনের মাহফিল শোনার জন্য আমাদেরকে কোরআনের ময়দানে বসার মতো সুযোগ দান করেছেন। দুনিয়ার অন্যান্য সকল প্রকার কাজ ব্যস্ততা থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রেখে, ফারেক করে আল্লাহর কোরআনের ময়দানে জান্নাতের বাগিচায় বসার মতো সুযোগ দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। এই জন্য মহান রবের দরবারে কালিমাত শুকর পড়ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবীর প্রতি, যে নবীর উসিলা করে আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন। মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশাহ, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খুব বেশি সময় আলোচনা করব না, রাত্রি অনেক হয়েছে। অল্প কিছু সময় পঠিত আয়াতের উপর থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আপনাদের আন্তরিকতা, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। ফারুক ভাই বারবার আমার সাথে যোগাযোগ করেছেন, কখন আসছি, কিভাবে আসছি। এছাড়াও আরও 2-1 ভাই আমাকে ফোন দিয়েছেন, যোগাযোগ করেছেন। সম্ভবত আমাদের শফিকুল ইসলাম ভাইও যোগাযোগ করেছেন, যেহেতু আননোন নাম্বার ছিল, সবার নাম জানা নাই। এরপরে আপনাদের আজকের দ্বিতীয় আলোচক মাজহারুল ইসলাম ভাই, উনি বারবার আমার সাথে যোগাযোগ করেছেন। আল্লাহ পাক আপনাদের খেদমতে আমাকে আসার মতো সুযোগ দিয়েছেন। দিল থেকে, মন থেকে, ভালোবাসা থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের এই ভালোবাসা ভোলার মতো নয়। ভুলবো না, ভোলা যায় নাকি ও হে রুদ্রপুরবাসী, ভুলবো না, ভোলা যায় নাকি ও হে প্রিয় এলাকাবাসী। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ভালোবাসা জান্নাত হবে তার জাযা। ভুলবো না, ভোলা যায় নাকি নিয়ামতপুরবাসীর ভালোবাসা। ভুলবো না, ভোলা যায় নাকি আপনাদের এই ভালোবাসা। মারহাবা বলেন। আপনাদের জন্য মন থেকে, ভালোবাসা থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমরা আজকে এখানে যারা বসেছি, ইনশাআল্লাহ অল্প সময় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই প্রোগ্রামে মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য বসেছি। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করে বাসায় যাব ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, রাজি আছেন? আয় আল্লাহ, তোমার এই বান্দাদেরকে কোরআনের জন্য কবুল করো। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা যদি এখন বসেছি, একদম মোনাজাত শেষে এখান থেকে উঠে বাড়িতে যায়, আল্লাহর নবী আমাদের জন্য 2টা ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন, শুনবেন? 2টা ফজিলত শুনবেন, শুনবেন আমার ভাইরা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, কুমু মাগফুরুন লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত। ও দুনিয়ার উম্মতেরা শোনো, যারা দুনিয়ার জমিনে দুনিয়ার ব্যস্ততা রেখে
বাড়ির বিভিন্ন কাজ কাম রেখে দিয়ে কুরআনুল কারীমের ময়দানে কুরআনের আলোচনা শোনার জন্য কুরআনের মাঠে বসে যায়, আমি নবী তাদের জন্য ঘোষণা করলাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে 2টা ফজিলত দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে দেন, অবতীর্ণকৃত ফেরেশতারা আমাদের জন্য ঘোষণা করতে থাকে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে এই কুরআনের মাহফিলে কুরআনের ময়দানে যারা বসেছে ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা ঘোষণা করা হলো। 1 নাম্বার ঘোষণা হলো কুমু মাগফুরাল লাকুম, যারা কুরআনের ময়দানে বসে শেষ পর্যন্ত ময়দানের মধ্যে থেকে যায়, আখেরি মুনাজাত করার পরে বাসার মধ্যে যাওয়ার জন্য এই যে বসে আছেন বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের জীবনের গুনাহ মাপের ঘোষণা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার ফজিলত বিশ্বনবী বলছেন যারা কুরআনের ময়দানে বসে যায় ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2য় নাম্বার ফজিলত হলো দুনিয়ার মানুষ ভুল ত্রুটি করার কারণে যেইগুলো গুনাহ কামাই করেছে, গুনার কাজ করেছে, আল্লাহর পক্ষ থেকে আজকে এই কুরআনের মাহফিলে বসার জন্য ওই গুনাহগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। গুনার কাজগুলোকে পরিবর্তন করে রব্বুল আমিনের পক্ষ থেকে নেকি দ্বারা গুনাহকে পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে 2টা ফজিলত জানতে পারলাম, যারা কুরআনের মাহফিলে বসে আলোচনা শুনে আখেরি মুনাজাত করে আল্লাহর কোরআনের বয়ান শেষ করে বাসায় যাবে, ওদের জন্য 1 নাম্বার ফজিলত তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2য় নাম্বার ফজিলত হলো ওদের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিতা মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন আখিরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককেই 2টি ফজিলতের অংশীদার বানাবে। বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আসলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? কথা বলেন, কথা বলেন। শেষ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আমার পক্ষ থেকে যে পরিমাণ নিয়ামত রাজির মধ্যে থাকতেছ, এই নিয়ামত রাজির যদি কৃতজ্ঞতা আদায় করেন, তোমাদের জিন্দেগির হায়াতগুলোকে ফুরিয়ে দাও, জীবনের হায়াতগুলো শেষ হয়ে যাবে, তোমার জিন্দেগির সব সময়গুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে বান্দা তোমরা শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন বান্দারা শোনো, এই পৃথিবীর যত প্রকার বৃক্ষ আছে সবগুলোকে যদি তোমরা কলম বানাও, আর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নিয়ে খাল বিল নদী নালা সমুদ্রের সব পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, বান্দা শোনো শোনো, লিখতে লিখতে তোমার গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে, কিন্তু বান্দা আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, যেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে 1000 ভাগের 1 ভাগও শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন। একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার দিকে ফিরবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর শারীরিক গঠন দিয়েছেন, আমাদের 2টি হাত দিয়েছেন, 2টি পা দিয়েছেন, 2টি চোখ দিয়েছেন, আল্লাহ পাক 2টি কান দিয়েছেন, মেধা শক্তি, বুদ্ধি শক্তি, শরীরের শক্তি সবকিছু আল্লাহ পাক দান করেছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জন্য আল্লাহকে কি কোনো মূল্য দিতে হয়? কথা বলেন, কথা বলেন। কোনো মূল্য দিতে হয় না।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শোনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কত অঙ্গ প্রত্যঙ্গ আর কত নিয়ামতপূর্ণ তোমার দেহের অঙ্গগুলো দান করলাম, জানো নাকি? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা তোমাকে আমি আল্লাহ সুন্দর দুইটা চোখ দান করলাম। এই চোখগুলো দিয়ে বান্দা তুমি দুনিয়ার নাজ নিয়ামত সবকিছু দেখতেছ। জানো নাকি আমি কেমন চোখ দান করলাম? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, তুমি কি দেখো না ও বান্দা, তোমার চোখকে আমি আল্লাহ দান করেছি। আবার ওই চোখের হেফাজতের জন্য কি কারিশমা দিয়েছি জানো নাকি? মুফাসসিরগণ বলছেন, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ পাক আমাদেরকে যেই দুইটা সুন্দর চোখ দান করেছেন, ওই চোখের মধ্যে আল্লাহ পাক এমন এক জাতীয় রিজার্ভ পানি দান করলেন, যে পানিগুলো ব্যবহার করে রাস্তায় চলার সময় যে ধুলাবালি ময়লাগুলো চোখের মধ্যে চলে যায়, ওই ধুলাবালি ময়লাগুলোকে আল্লাহ পাক চোখের রিজার্ভ পানি দ্বারা সর্বদা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওগো রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি, মিলি আখি যত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আল্লাহ পাক এত সুন্দর চোখ দিয়েছেন। আমরা যখন রাত্রিবেলা ঘুমায় যাই, দেখবেন সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের কর্নার দিয়ে কিন্তু ময়লা বের হয়। ঠিক কিনা বলেন? ময়লা বের হয় না? কেমনে বের হয় কখনো ভেবেছেন? সারাদিন আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় ওই যে আমরা টিনের বাড়ির টিনের ছিদ্র দিয়ে দেখতে পাই না ধুলাবালি উড়ে? সূর্যের আলো যখন টিনের ছিদ্রতে লাগে, আপনাদের এলাকাতে নাই নাকি? আছে না? ওই যে ধুলাবালিগুলো আমরা কি নর্মাল চোখে দেখতে পাচ্ছি? দেখা যায় না তো, মেশিন ছাড়া দেখা যাবে না। তো ওই ধুলাবালিগুলো প্রতিনিয়ত আমাদের চোখের মধ্যে প্রবেশ করে। আল্লাহ পাক, মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ পাক আমাদের চোখের মধ্যে এক জাতীয় রিজার্ভ পানি দিয়েছেন। ওই পানিগুলো ব্যবহার করে আল্লাহর হুকুম চালু করে সারা রাত আমরা সুন্দরভাবে ঘুমাই। আল্লাহর হুকুম ঘুমাই না, আল্লাহ পাকের হুকুম ব্যবহার হয়ে চোখের রিজার্ভ পানি ব্যবহার করে আমাদের চোখটাকে রিসাইকেল করে চোখের কর্নার দিয়ে আল্লাহ পাক সারা দিনে ময়লাগুলো বের করে দেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন চোখ আল্লাহ দান করেছেন, সে আল্লাহর প্রশংসা করতে হবে না হবে না? কথা বলে করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের এই রুদ্রপুর এলাকার মধ্যে আরো অনেক মুসলমান ছিল যারা আজকে কোরআনের মাহফিল আসতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ওরা চা স্টলে বসে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। মুরব্বীরাও পর্যন্ত টিভি দেখতেছে আর গল্প করছে। কথা বলেন? চা স্টলে বৈশা হাজি, চা স্টলে বৈশা হাজি, টিভির দিকে চাই, মাঝে মাঝে গানের বিটে পা দুটা নাড়ায়। ঠিক কিনা বলে? মুরব্বীরা দেখবেন টিভির মধ্যে ছায়া আছে, দেখতেছে। বয়স শেষ, অথচ দুনিয়ার রং তামাশা শেষ হচ্ছে না। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। আমরা যদি আজকে মাহফিলের শেষ পর্যন্ত থেকে বাসায় যাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুইটা স্পেশাল ফজিলত দিবেন। আমরা প্রত্যেকেই এই দুইটা ফজিলত নিয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কুরআনে হাকিমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে মহাব্বত করে শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার ঈমানদারেরা শোনো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করো, তাওবাতান নাসুহা, এমন তাওবা ইখলাসের সাথে খালেস নিতে তাওবা করো, আমি আল্লাহ তোমার তাওবাকে কবুল করে তোমাকে জান্নাতি বান্দা বানায় দেব। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, আমরা চাই আল্লাহর কাছে তাওবা করতে। আপনারা জেনে থাকবেন আজকে এপ্রিল মাসের কত তারিখ? 11 তারিখ। আগামী 14 তারিখ
পহেলা বৈশাখ জানেন আপনারা? যুবকেরা তোমরা জানো না? যুবকেরা জানো না? যুবক যুবতীরা ওরা তো রেডি হয়ে আছে পয়লা বৈশাখের দিনে একদম সাজুগুজু করে, শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, মেকআপ করে রাস্তাঘাটে চলবে আর যুবকদেরকে পাগলা বানাবে। কথা বলো, কথা বলো, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা বলো? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, যুবকেরা ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ঠিক করে বলো। প্রিয় ভাইরা, আমাদের যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ হলো এই নারী ফিতনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা উপস্থিত আছি, আমাদের বাসাতে আমাদের মেয়ে আছে, আমাদের ছোট বোন আছে, আমাদের নাতনি আছে, আমাদের অনেকের ভাস্তি আছে, আমাদের মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন। আমরা সতর্ক হই, আমাদের নারীরা যেন ঘরের নারী ঘরে থাকে, বেপর্দা হয়ে ঘুরে নিজের চরিত্র, নিজের সৌন্দর্য নষ্ট না করে এবং আমার যুব সমাজকে যেন নষ্ট না করে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সতর্ক করতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক তাওবার দরজা খুলে রেখেছেন। আমরা আল্লাহর দরবারে যদি তাওবা করতে পারি, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে তাওবার মাধ্যমে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ ইবাদত করার জন্য পাঠালাম। কিন্তু দুনিয়ার জমিনে এসে মানুষ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহর ইবাদত করাকে ভুলে গিয়েছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য আল্লাহকে যদি ভুলে যায় চলবে নাকি? আল্লাহর দুনিয়া ছাড়া কোথাও যেতে পারবো? আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। এজন্য আমরা দুনিয়াতে যেই প্রকার ভুল ত্রুটি গুনার কাজ করেছি, এগুলোকে সব ভুলে আল্লাহর কাছে এসে তওবা করার জন্য আজকের এই আলোচনা শুনবো। আমরা শত শত কোটি গুনাহ করার পরেও যদি আল্লাহর দরবারে মাপ চাই, ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, ও রুদ্রপুর এলাকার যুবকেরা শোনো, তুমি আমি আর কত গুনাহ করেছি, আমার আর তোমার মধ্যে কত গুনাহ আছে। এই গুনাহ নিয়ে যদি রবের দরবারে তওবা করতে পারি, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার তোমার তওবা কবুল করার জন্য রেডি হয়ে আছেন। ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে দেখলেন একজন যুবক তেমন একটা কান্না করতেছে, হাত পা নাড়ায়া ছোট মানুষের মতো কান্না করতেছে। এই অবস্থা দেখে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে চলে গেলেন। যুবকের কাছে যাওয়ার পরে বলতেছেন, ও যুবক, কি এমন হয়েছে তোমার? কেন এই ছোট মানুষের মতো কান্না করতেছো? যুবক বলতেছে, উমরে ফারুক, এমন একটা গুনাহ করেছি যেই গুনার কারণে আমি লজ্জিত হয়ে গিয়েছি। আমি নবীর দরবারও যেতে পারতেছি না। কেমনে আল্লাহর সামনে আমি দাঁড়াবো? নবীর সামনে দাঁড়ায় কেমনে আমার এই গুনাহটাকে মাফ নিব? এই চিন্তায় আমার দিলের ভিতরে ছটফট করতেছে আর আমি কান্না করতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে ওই সাহাবীকে, যুবক সাহাবীকে নিয়ে চলে গেলেন, যুবককে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর বিশ্ব নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার এই যুবকটা কি এমন গুনাহ করেছে যেই গুনার কারণে
প্রতিনিয়ত কান্না করতেছে আর আফসোস করতেছে। কি এমন গুনাহ করেছে আপনি মেহেরবানি করে শুনে নেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, কি এমন গুনাহ করেছ? আমার কাছে বর্ণনা দাও। তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? যুবক বলছে, ইয়া রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহটা আল্লাহর আরশ জমিন আসমান সব কিছু থেকে আমার গুনাহটা বড় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আছেন না নাই? আপনারা আছেন? কথাটা তো আমার সাথে বললেন তাহলে হবে ইনশাল্লাহ। সাধারণত এইখানে দুইটা মাইক্রোফোন থাকলে, ইকো সাউন্ড সিস্টেম থাকলে একটু কথা বলতে আরাম পাওয়া যায়, মজা লাগে। আমাদের এটা যেহেতু ইকো সিস্টেম নাই, একটা মাইক আবার বক্স নাই, এই জন্য একটু কষ্ট হচ্ছে। তো ইনশাল্লাহ অল্প সময় কথা হবে, গুরুত্বপূর্ণ কথা বলে ইনশাল্লাহ শেষ করব। তাহলে এবার বিশ্বনবী কই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহর আরশের চাইতে আমার এই গুনাহটা বড়। নাউজুবিল্লাহ পড়বেন না? এত বড় গুনাহ, তার দিলের মধ্যে ভয় ঢুকেছে, ভয়ের কারণে একথা বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধু, রুদ্রপুরের এলাকার যুবকেরা, শোনো শোনো, আল্লাহর নবীর কাছে সাহাবের ঘটনাটা শুনে যাও। তুমি আর আমি কি এমন গুনাহ করলাম? আমি আর তুমি যদি আল্লাহর দরবারে তওবা করতে পারি, ইস্তেগফারের আমল করতে পারি, আল্লাহ পাক আমার তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাতি বান্দার কাতারে ঘোষণা করে দেবে। যুবক এবার বিশ্বনবীকে জানা দিলেন, রাসূলুল্লাহ, এমন একটা গুনার কাজ করেছি যে গুনাহটা দুনিয়ার জমিনে মনে হয় আর কেউ করে নাই। বিশ্বনবী বললে, যুবক বলো কি কাজ করেছ? বিশ্বনবীর কাছে যুবক শুনে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনায় যখন মানুষগুলো মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষকে যখন দাফন করা হয়, দাফন করার পরে যখন মানুষকেরা কবরের কাজ সেরে সবাই চলে যায়, আমি রাত্রিবেলা ওই কবরকে খনন করি। খনন করার পরে কবরের মধ্য থেকে যে লাশকে কাফনের কাপড়টা পরানো হয়, ওই কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আমি বাজারে বিক্রি করে দেই। নাউজুবিল্লাহ পড়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পরে আশ্চর্য হলেন, বললেন, সাহাবী, তুমি তো আসলেই বড় একটা গুনার কাজ করেছ। এবার সাহাবী বলতেছে, যুবক বলতেছে, রাসূলুল্লাহ শোনেন, এখানেই আপনি বলতেছেন আমি বড় গুনার কাজ করেছি। আসলে এই গুনাহটা শুধু আমি কন্টিনিউ করে এটার কথাই বলতে চাই না, এর চাইতেও আরো বড় খারাপ গুনাহ করেছি, যে গুনার কথা বলতেও আমার বড় লজ্জা লাগতেছে। বিশ্বনবী বললেন, সাহাবী বলো কি গুনার কাজ করেছ? ওই যুবক শুনিয়ে দিচ্ছে, অপ্রিয় এলাকাবাসী শোনেন, গুরুত্ব দেই দিক ওদের নজর করবেন না, মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে যান। দেখেন না দেখেন আমাদের জীবনটা পরিবর্তন হয় কিনা। আল্লাহর নবীর কাছে যুবক গল্প শোনানো শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে মদিনার একজন যুবতী নারী মৃত্যুবরণ করার কারণে ওই যুবতী নারীর লাশটাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে কয়েকদিনের মধ্যে আমি ওই যুবতীর লাশের কবরের মধ্যে চলে গেলাম। লাশ কবরটা খনন করলাম। লাশ থেকে যখন কাফনের কাপড়টা খুললাম, আমি কাফনের কাপড়টা চুরি করে নিয়ে চলে আসব। হঠাৎ করে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল। ওই নারীর দিকে আমি তাকানোর পর দেখলাম তার সৌন্দর্য এত বেশি সৌন্দর্য, এত সুন্দর যুবতী মদিনার মধ্যে আর পাওয়া যাবে না। আমি নিজের খায়সাতকে ঠিক রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবতীর কাছে আমি চলে গেলাম। ওই মৃত নারীর মৃত যুবতীর সাথে আমি জেনার কাজ করলাম। জেনার কাজ করার পরে যখন আমি কবর থেকে চলে আসব, ওই সময় কে জানি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তুই আমার সাথে এটা কি একটা আচরণ করলি, কি কাজ করলি? তোর কি দিলের মধ্যে ভয় হয় না? আমি আজকে নাপাক হয়ে গেলাম, আমি আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিনে কিভাবে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? তুই আমার বডিটা নাপাক করে দিলি, আমাকে তুই নাপাক বানাইয়া দিলি, তোর কি দিলের মধ্যে ভয় হয় না?
তুই কি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবি না? ইয়া রাসূলুল্লাহ, ওই যুবতী নারী, মৃত নারী যখন আমার কাছে এভাবে কথা বলল, আমার দিলের মধ্যে মোচড় দিয়ে উঠলো। আল্লাহু আকবার। দিলের মধ্যে মোচড় দিয়ে উঠলো। এই দিল নিয়ে এই অবস্থায় আমি কেমনে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো? এবং আমি ভুল করেছি না জানি দুনিয়ার মধ্যে এর চাইতে আর নিকৃষ্টতম কোনো কাজ হতে পারে কিনা। রাসূল বললেন, যুবক শোনো, আসলেই তো তুমি বড় নিমু খারাপের মতো সবচাইতে নিকৃষ্টতম খারাপ একটা কাজ করেছ। এ কথা শোনার পরে ওই জায়গা থেকে, বিশ্বনবীর দরবার থেকে ওই যুবক এক দৌড় মেরে পাহাড়ের চূড়ায় গিয়ে কান্নাকাটি করা শুরু করে দিল। আমার ভাইয়ের, আমার বন্ধু, ও রুদ্রপুরবাসী, শোনেন শোনেন, আমি আপনি কেমন গুনাহ করেছি। আল্লাহর দরবারে যদি তওবা করতে পারি, আল্লাহ পাকও কিন্তু আমাদের গুনাহ মাফ করতে পারেন নাকি? কথা বলেন, কথা বলেন। ওই যুবক পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করা শুরু করে দিলেন। তওবা করতে করতে, কান্না করতে করতে তার চোখের পানিগুলো শেষ হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে রব্বুল আমিনের পক্ষ থেকে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর দরবারে নাজির হয়ে গেলেন। বিশ্বনবীকে জানায় দিলেন, রাসূলুল্লাহ, আপনার যুবক সাহাবী, মদিনার ওই যুবক কাফনের কাপড় চুরি করার কারণে, মৃত নারীর সাথে জিনা করার কারণে পাহাড়ের চূড়ায় গিয়ে আপনার দরবার থেকে চলে যাওয়ার পরে লজ্জিত হয়ে এমন তাওবা করেছে, এমন ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে তার জীবন জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে একজন কাফনের কাপড় চুরি করা যুবক এবং মৃত যুবতী নারীর সাথে জিনা করার পরেও যদি আল্লাহর কাছে তওবা চেয়ে ক্ষমা পাইতে পারে, আমরা কি এমন গুনাহ করেছি যে আল্লাহর কাছে ক্ষমা পাবো না? কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর দরবারে তওবা করতে পারি না, ক্ষমা চাইতে পারি না, ইস্তেগফার করতে পারি না। ইস্তেগফার আমাদের দৈনন্দিন জীবনে আমল হিসাবে গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, আল্লাহর দরবার থেকে যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন না, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এ ওসিলাই রহম দয়া বিলাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন পড়েন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট একটা জিন্দেগি জীবন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা মনে করতেছি আমার এখন কেবল 30 বছর। কথা বলেন, কথা বলেন। আমরা মনে করতেছি কেবল 20-25 বছর হলো, কেবল আমার একটা সন্তান হয়েছে, এখনো মেয়ের বিয়েই দিতে পারিনি, এখন দাঁড়িয়ে রাখবো, এখন নামাজ ধরবো। কথা বলেন, কথা বলেন। আমাদের চিন্তা ভাবনা এমন। এই যে কয়েকদিন আগে রমজানুল মুবারকের ঈদ গেল, আমাদের চোখের সামনে কতগুলো প্রাণ ঝরে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনারা ফেসবুকে, নিউজে, টিভিতে দেখেছেন কত সুন্দর সুন্দর যুবকেরা। কেউ কি চিন্তা করেছিল মারা যাবে? বলেন, কথা বলেন। কেউ চিন্তা করেনি। কিভাবে এই যে লঞ্চ দুর্ঘটনা, এই যে ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এরপরে যে লঞ্চ থেকে বাস পড়ে গেল, একসাথে কতগুলো শিশু সন্তান সহ মানুষেরা মারা গেল। তারা কি ভেবেছিল আমরা এভাবে মৃত্যুবরণ করবো? কথা বলেন। আমাদের জীবনের কি প্রস্তুতি আছে ভাই পরকালের জন্য?
আমি আপনি গুনাহ করতে 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 গুনার পাহাড় বানিয়ে ফেলেছি, কিন্তু একটা বারও আমরা আল্লাহর দরবারে যেতে হবে সেই প্রস্তুতি নিতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে অল্প সময় জীবন দিয়ে আমাদেরকে কিন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা যদি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর দাসত্ব করি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, তাহলে রব্বুল আলামিন আল্লাহ পাক কিন্তু এটা জানেন, ওগো বান্দা আমি আল্লাহ এটা জানি তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করবা, আর এই গুনাহগুলো থেকে ক্ষমা চাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য তাওবার রাস্তা খুলে দিয়েছি, ইস্তেগফারের রাস্তা খুলে দিয়েছি। যেই সকল বান্দা আমি আল্লাহর দরবারে শতকোটি গুনাহ করার পরেও আমার কাছে এসে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি নিজে নিজে গুনাহ করে নফসকে নষ্ট করেছো, নফসের প্রতি জুলুম অত্যাচার করেছো, আমি আল্লাহ তোমাকে বলতেছি আমার রহমত থেকে, আমার বরকত থেকে, আমার ক্ষমা পাওয়া থেকে তোমরা কখনো নৈরাশ হও না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেছেন। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করতে পারি তাহলে আমরা জান্নাতি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের মধ্যে এসেছে। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কঠোর শীতের মধ্যে যখন রাত্রিবেলা ঘুমানোর জন্য ঘরের মধ্যে চলে গেলেন, সারা রাত্রি ঘুমালেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শীত কমতেছে না, আল্লাহর দরবারে তিনি বললেন, রব্বুল আলামিন আমার তো বড় শীত লাগতেছে, আমার শীত কমতেছে না, আমার এখন আগুনের তাপ নেওয়ার প্রয়োজন। আল্লাহ গো, আমাকে এখন আগুনের তাপ নেওয়ার মতো একটা ব্যবস্থা করে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধু, গভীর মনোযোগ দেন, খেয়াল করে দেখেন আল্লাহ পাক ইস্তেগফারের কারণে কিভাবে বান্দাদেরকে মাফ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বাসা থেকে বের হয়ে গেলেন। রাস্তার মোড়ে দেখলেন একজন যুবক রুটি বিক্রয় করতেছে, রুটির দোকান দিয়েছে, আগুনের চুলা জ্বালিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ওই চুলা থেকে আমি যদি আগুনের তাপ নিতে পারি তাহলে আমার শরীরটা একটু গরম হবে, শীতটা আমার লাগবে না। এখন তিনি চিন্তা করলেন, যুবকের কাছে তো আগে অনুমতি নিতে হবে। আবার তিনি চিন্তা করলেন, যুবকের কাছে আমি গিয়ে যদি আগে সালাম না দেই তাহলে তো যুবক বলবে, আপনি এত সুন্দর একজন হুজুর কিন্তু আমার আগে সালাম দিলেন না। ঠিক কিনা বলেন? কারণ হুজুরদের বেশি দোষ। এই কথা বলেন, কথা বলেন। হুজুরের প্রচুর দোষ, দুনিয়ার সব দোষ হুজুরদের জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণেরা হলো, নবীগণদের ওয়ারিস হলো দুনিয়ার আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নাকি নবীর কথা? সেই ওলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করতে পারি না। ঘটনা শুনেন। আমার ভাই, আমার বন্ধুগণ, ও রুদ্রপুর, ও নিয়ামতপুরের প্রিয় দিনদার ইসলাম প্রিয় আমার যুবক ভাইরা শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই রুটিওয়ালার কাছে গিয়ে সালাম দিবেন। সে মুসলমান না হিন্দু, তার দিলের মধ্যে খটকা লাগলো। তিনি যেহেতু আল্লাহর ওলি, দিলের মধ্যে নিয়ে আল্লাহর কাছে মুআনাকা করলেন, চিন্তা ভাবনা করলেন কেমনি আমি জানতে পারি। আল্লাহকে মনে মনে বললেন, রব্বুল আলামিন আমাকে তুমি জানায়া দাও ওই রুটিওয়ালা মুসলমান না অন্য ধর্মের, আমি তারে সালাম দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পক্ষ থেকে তিনি জানতে পারলেন ওই যুবক, ওই রুটিওয়ালা যুবক শুধু মুসলমান নয়, ওই যুবক একজন জান্নাতি যুবক। সুবহানাল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন।
আরে এটা কেমন কথা, সামান্য একজন যুবক যে নাকি রুটি বিক্রয় করতেছে, ও নাকি আবার জান্নাতি বান্দা, জান্নাতি যুবক, আল্লাহ আমারে জানায়া দিলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে চলে গেলেন, সালাম দিলেন, যুবকের কাছে অনুমতি নিলেন। ও যুবক, তোমার আগুন থেকে আমি একটু তাপ নিতে চাই, আমার ঠান্ডা লাগতেছে। যুবক বললেন, ও মৌলানা, কোই মুশকিল নেই, কোনো সমস্যা নাই, আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি সুন্দরভাবে আমার আগুন থেকে তাপ গ্রহণ করেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবলেন, ও যুবক, তুমি নাকি জান্নাতি হয়েছো, আমি একটু দেখতে চাই তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল দীর্ঘক্ষণ ধরে আগুনে তাপ নিতেছেন আর তার কাহিনী দেখতেছেন, তার কাজ কাম দেখতেছেন। কি কারণে তুমি জান্নাতি হয়েছো আমি জানতে চাই। আমার ভাইরা খেয়াল করে দেখেন যুবক কি আমল করে। যুবক যখন আটাগুলো একত্রিত করতেছিল, আটাগুলো শানতেছিল, ওই সময় বিসমিল্লাহ বলে কাজ শুরু করতেছিল, আর প্রতিনিয়ত কন্টিনিউ তার কাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অপ্রিয় এলাকাবাসী শোনেন, যুবক যখন আস্তাগফিরুল্লাহ বারবার পড়তেছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এইবার তুমি ধরা পড়েছ, কারণ তুমি রবের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে তোমার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে হয়তোবা জান্নাতি করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইরা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করতেছে, এই যুবক শোনো, তুমি তো রুটি বিক্রি করো, আর আমি খেয়াল করলাম তুমি বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো, আচ্ছা এই সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি কি পাইছো, কি লাভ হয়েছে তোমার এত আস্তাগফিরুল্লাহ পড়তেছো? রুটিওয়ালা যুবক বলতেছে, ও হুজুর শোনেন, মুসাফির আপনি কি বলতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়ে আমি কি পেয়েছি তাই চিন্তা করতেছেন, এটা কেমন কথা বললেন? আস্তাগফিরুল্লাহ আমি সর্বদা পড়ে পড়ে দুইটা জিনিস পেয়েছি, আর একটা জিনিস এখন পর্যন্ত পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে প্রশ্ন করলেন, যুবক বলো কি এমন জিনিস তুমি পেয়েছো আর একটা জিনিস পাও নাই, আমার একটু বিস্তারিত জানায় দাও। যুবক বলতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ও মুসাফির শোনেন শোনেন, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করার কারণে, তওবা করার কারণে, প্রতিনিয়ত ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক আমাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, এমন একটা ফজিলত দান করেছেন, আমি এখন যেই দোয়া করি আল্লাহ পাক সদা সর্বদা আমার দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়ে, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ এমন ব্যক্তি যে ব্যক্তি যাই দোয়া করুক আল্লাহ পাক সেটাই কবুল করেন। সুবহানাল্লাহ পড়ে। তার মানে ওই রুটিওয়ালা যুবক ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক তাকে এমন ফজিলত দিয়েছেন, ও যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহ পাক কবুল করে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে যুবককে বললেন, যুবক শোনো, এই যে একটা আমল বললা আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিয়েছেন, আর কি ফজিলত তুমি পেয়েছো আমার একটু জানায়া দাও। যুবক বলতেছে, ইমাম শুনেন, আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার স্পেশাল ফজিলত আমাকে দান করেছেন, ইস্তেগফার করার কারণে, নিয়মিত আস্তাগফিরুল্লাহ এই আমল করার কারণে রব্বুল আলামিন আমাকে প্রতি রাত্রিতে বিষ্ণুকে স্বপ্নের মাধ্যমে দেখায়া দেন। সুবহানাল্লাহ পড়ে। ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক ওই রুটিওয়ালা যুবককে রাসূলের সাথে স্বপ্নের মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কি গো পিছনের ভাইরা, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক এত ফজিলত দিয়েছেন ইস্তেগফারের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বললেন, যুবক রে, এই যে ফজিলত দুইটা পাইছো, আর কি আরেকটা পাও নাই, আমার একটু জানায় দাও।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার যুবককে প্রশ্ন করাই, যুবক জানায়া দিলেন, রুটিওয়ালা যুবক বলতেছে, হুজুর শোনেন, আমি একদিন স্বপ্নের মাধ্যমে রাসূলের সাথে যখন সাক্ষাৎ করলাম, দেখা করার পরে আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জানার বিষয় হলো, এই যে আমি আপনার সাথে মুসাফাহা করি, আপনার শরীর থেকে জান্নাতি সুঘ্রাণ পাই, আমার একটা বিষয় হলো, আজকে আপনার হাত ধরে আমি মুসাফা করার সুযোগ পেয়েছি, আমার আপনার কাছে আবদার, আপনার কাছে চাওয়া হলো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, কঠিন সময় আপনার হাত ধরে যেন আমি জান্নাতে যেতে পারি, সেই ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পরে যুবককে বলতেছে, তো কি হয়েছে, রাসূল কি বলল? এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক রুটিওয়ালা শোনাচ্ছে, শোনেন, আমি যখন নবীকে কথা বললাম, আমার নবী আমাকে বললেন, যুবক শোনো, তুমি আমার হাত যেভাবে মুসাফা করে ধরলা, কাল কিয়ামতে আমি তোমার হাত ধরে এভাবে জান্নাতে নিয়ে যাব। ওই সময় যখন তুমি দুনিয়ার বর্তমান জামানার হক্কানি আলেম, হক্কানি আল্লাহ ওয়ালা ব্যক্তির সংস্রব গ্রহণ করবা, তার হাত ধরবা, তার সাথে মুসাফাহা করবা, তার এজাজত নিবা, তার সাথে মহাব্বত তৈরি করবা, তো ওই উসিলায় কাল কিয়ামতে আমি নবী তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা শুনে বললেন, যুবক, তোমাকে কি আল্লাহ নবী ওই আলেম কে বা কিভাবে তুমি চিনবা সেই আলামত বলে দেয় নাই? আমার ভাইরা, যুবক বলতেছে, হুজুর শোনেন, আমি অত তাড়াতাড়ি কিন্তু হুজুরকে ছেড়ে দেই নাই। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি একজন হক্কানি আলেমকে চিনবো, আমারে বলে দেন। বিশ্বনবী জানায়া দিলেন, ও যুবক শোনো, তোমার জামানার একজন আলেম আছে, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল। ওই ব্যক্তিকে যদি তুমি পাও, ওই আলেমকে পাও, তাহলে তার সাথে মুসাফাহা করবা। মুসাফা করার সময় তার প্রতি খেয়াল করে দেখবা, আমি নবীর হাতের সাথে হাত মিলানোর পরে তোমার হাত থেকে যেমন সুঘ্রাণ পাওয়া যায়, ওই আহমদ ইবনে হাম্বল নামক মৌলবীর কাছ থেকে, আলেমের কাছ থেকে আমার মতোই সেম তার হাত থেকে সুঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর আরেকটা প্রশ্ন তোমার শিখা দেয়, ও যুবক শোনো শোনো, ওই আলেমকে তুমি প্রশ্ন করবা, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন সময় দুনিয়ার 5 জন নারীকে হাসতে হাসতে জান্নাতে দাখিল করবেন, জান্নাত দান করবেন। ওই 5 জন নারীর নাম যদি ওই ইমাম, ওই হুজুর বলতে পারে, ওই আলেম বলতে পারে, এবং কি কি কারণে ওই আলেম যদি বলতে পারে, তাহলে বুঝবা সেই আলেমটাই হলো আহমদ ইবনে হাম্বল। আল্লাহ নবী আলামত শিখিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, আলামত পাওয়ার পরে এবার ওই যুবক বলতেছে, হুজুর শোনেন, আমি যে 2টা জিনিস ইস্তেগফারের জন্য পেয়েছি, আর আরেকটা জিনিস যেটা নবী আমাকে বলেছে, যুগশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল তার নাম হবে, তাকে আমি প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে, তার হাতের সাথে মুসাফাহা করলে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যাবে। ওই আলেমের সাথে আজ পর্যন্ত আমার দেখাই হয়নি। সুবহানাল্লাহ পড়বেন না? তার সামনে কে দাঁড়ায় আছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যুবকের সামনে কে দাঁড়ায় আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবক এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায় বলতেছেন, ও হুজুর, আমি আপনাকে এতক্ষণ ধরে গল্প শোনালাম, আপনার মতলব কি, আপনার উদ্দেশ্য কি, আপনার নাম কি, আমারে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে জানিয়ে দিতেছে, যুবক শোনো, আমার নামটা তোমার জানতে হবে না, আমি আগে তোমাকে কাজ বলি, যে কাজ বিশ্বনবী তোমাকে জিজ্ঞাসা করেছেন, বিশ্বনবী তোমাকে জানার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 5 জন নারীকে হাসতে হাসতে জান্নাত দান করবেন। ওই 5 জন নারীর মধ্যে 1 নাম্বার যিনি হবেন, তিনি হলেন বিবি খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আম্মা জান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তৃতীয় নম্বরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ নম্বরে বিবি আসিয়া, পঞ্চম নম্বরে বিবি রহিমা। এই পাঁচজন নারীকে আল্লাহ পাক কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাত দান করবেন। রুটিওয়ালা যুবক আশ্চর্য হয়ে গেলেন। এবার ইমামকে জিজ্ঞাসা করলেন, ও মুসাফির, আমারে বলেন এই পাঁচজন মানুষ, এই পাঁচজন নারী কি কারণে জান্নাতে যাবে, তাদের কারণটা বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুবককে সুন্দরভাবে শুনিয়ে দিলেন, যুবক শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম নম্বরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাত দান করবেন। জান্নাত দান করার কারণ হলো আল্লাহর নবী অভাবের সময়, অনটনের সময়, বিপদের সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ, ধন সম্পত্তি, টাকা পয়সা সব কিছুকে নবীকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আজও যদি আমাদের মা বোনেরা স্বামীর অভাবের সময়, বিপদের সময় পাশে থাকে, সহযোগিতা করে, হেল্প করে, তাহলে বিবি খাদিজার সাথে আমাদেরও মা বোনদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না? পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আপনারা যদি স্বামীর বিপদের সময় পাশে দাঁড়ান, আল্লাহ পাকও কিন্তু আপনাদেরকে এই ফজিলত দান করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমাদের মা বোনদেরকে এই সুযোগও আমাদেরকে করে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় নারীর কথা বললেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। যুবক জিজ্ঞাসা করলেন, মুসাফির বলেন, কিভাবে, কি কারণে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমাতুজ জাহরা জান্নাতে যাবে, কি কারণে, কি আমলের কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিলেন, ও যুবক শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাতুজ জাহরা যে গুণটাকে পছন্দ করেছিলেন, তিনি স্বামীর বিনা অনুমতিতে তার বান্ধবীর সাথেও পর্যন্ত দেখা করতেন না। এমনকি তিনি আল্লাহর রাস্তায় ফকির মিসকিনদেরকে স্বামীর অনুমতি ছাড়া দান করতেন না। স্বামীর অনুমতি ছাড়া এক ধাপ আগে পরে কিছুই করতেন না। আল্লাহ পাক এই আমলটাকে পছন্দ করে তাকে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে স্বামীর এমন তাবেদার হওয়া লাগবে যে আপনার স্বামী যদি আপনাকে বলে তুমি সারাদিন আজকে বাড়ির ভিতরে থাকবে, বাড়ির ভিতরে থাকতে হবে। কথা বলেন, কথা বলেন। স্বামীর অনুমতি ব্যতীত এক মুহূর্ত এদিক ওদিক করা যাবে না। তাহলে আল্লাহ পাক আপনাকে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল জানায়া দিলেন, তৃতীয় নাম্বার ওই নারী হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন সময় হাসতে হাসতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কারণ তিনি বললেন, ফাতেমা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা স্পেশাল স্বামীর খেদমত, বিশ্বনবীর খেদমত ছিল, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের খেদমতটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেছে নিয়েছিলেন, চেয়ে নিয়েছিলেন, এবং গোসলের খেদমতটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। আমরা হাদিস জানি, তিরমিজি শরীফের শামাইলে তিরমিজির মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। একদিন বিশ্বনবী গোসল করছিলেন, আম্মাজান আয়েশা গোসল করিয়ে দিচ্ছিলেন। আম্মাজান আয়েশা গোসল করার সময় রাসূলের পিছনে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চৌকাটের উপরে বসে গোসল করছিলেন, একটু সামনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৃদ্ধা আঙ্গুল ফেটে যায় এবং রক্ত বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি যেন রাসূলকে দাঁড়াতে না হয়। এই ভালোবাসা, মহব্বতের কারণে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নাজিল হয়ে রাসূলকে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আয়েশা আপনাকে এত বেশি ভালোবাসা, মহব্বত দিয়েছে, এই কারণে আল্লাহ পাক খুশি হয়ে তাকে হাসতে হাসতে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদের মা বোনেরা যদি আমাদের স্বামীদের খেদমত এইভাবে করতে পারে, তাহলে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আম্মাজানদেরকে, মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে এই ওয়াজ শোনাতে হবে, আলোচনাগুলো শোনাতে হবে, তাহলে তো আমাদের খেদমত করবে। কথা বলেন, কথা বলেন। আর না হয় আমরা তো বাড়িতে যাওয়ার পরে একটু 19-20 হলে, তরকারিতে একটু লবণ কম হলে মারামারি শুরু করে দিয়ে, এই কথা বলেন।
আমাদের ব্যবহারটাও তো ভাই ভালো না। এই জন্য আমাদের মা বোনেরাও কিন্তু আমাদের সেবা তো দূরের কথা, বাড়ি থেকে বের হলে বলে গেল, এই কি কথা বলেন, বেঁচে গেলাম। আমাদের আচরণও ভালো করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে আনন্দ করতেন। আমরা হাদিসে শুনেছি, হাদিস আমরা প্রায় সবাই জানি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? দৌড় প্রতিযোগিতা করেছে। আমার ভাইরা, এজন্য মা বোনদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, আমাদের স্ত্রীদের যথা মর্যাদা দিতে পারি, তাহলে তারাও কিন্তু আমাদের খেদমত করতে রাজি আছে। কথা বলেন আমার প্রিয় ভাইরা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এবার তিনি চতুর্থ নম্বর নারীর কথা বললেন। চতুর্থ নম্বর ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতে হাসতে হাসতে পাঠাবেন। নারীটি হলো হযরতে আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা রাহিমাহুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি স্বামীর চরম লেভেলের অসুস্থতার মধ্যেও স্বামীর সাথ ছেড়ে দূরে চলে যাননি, স্বামীর খেদমত করেছেন। আমাদের মা বোনেরাও যদি স্বামীর খেদমত যথাসময় করতে পারে, তাহলে আল্লাহ পাকও কিন্তু তাদেরকে বিবি আসিয়ার সাথে, বিবি রহিমার সাথে জান্নাতের মধ্যে দাখিল করবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পঞ্চম নম্বরে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দাখিল করবেন। এটার কারণ হলো ফিরআউন জালেম ছিল, জুলুম করেছিল। জুলুম স্বীকার করার পরেও বিবি আসিয়া তার স্বামীর ঘর ছেড়ে চলে যায় নাই, স্বামীর অবাধ্য হয় নাই, স্বামীর সাথে কোনো রকম বেয়াদবিমূলক আচরণ করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার জন্য কবুল করেছেন। বিবি আসিয়া জান্নাতের মধ্যে হাসতে হাসতে যাবে। আজও যদি আমাদের মা বোনেরা দুনিয়ার জমিনে স্বামীর খেদমত করে, স্বামীর সাথে ভালো আচরণ করে, ভালোবাসা দেখায়, আল্লাহ পাক বিবি আসিয়ার সাথে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইরা, আর অল্প সময় কথা বলি, ইনশাআল্লাহ শেষ করে দেব। আমরা গুনার বোঝা মাথার উপরে নিয়ে দিন রাত চলাফেরা করতেছি, সব কিছু করছি। আমরা যদি এই গুনার বোঝাটা মাথা থেকে নামাতে চাই, তাহলে আল্লাহর দরবারে তওবা করতে হবে, ইস্তেগফারের আমল করতে হবে। ইস্তেগফারের আমলটা যদি আমরা নিয়মিত করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। কথা বলেন, কথা বলেন। গুনার বোঝা মাথায় নিয়ে তুলেছি দুহাত গো প্রভু, পাপের সাগর মাথায় নিয়ে তুলেছি দুহাত গো প্রভু, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ নিভু নিভু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এতগুলো গুনাহ নিয়ে আমরা কি করব? এই জন্য প্রিয় ভাইরা, আমি বলবো আমাদেরকে আল্লাহর দরবারে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমরা তাওবা ইস্তেগফারের আমল যদি আল্লাহর দরবারে নিয়মিত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নৈরাশ করবেন না, হতাশ করবেন না, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে তওবা করে দৈনন্দিন, হাদিসের মধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন মিনিমাম ৭০ থেকে বুখারী শরীফের হাদিস ১০০ বার পর্যন্ত ইস্তেগফার করতেন, অথচ তিনি নিষ্পাপ হওয়ার পরেও তিনি এত তাওবা করতেন। আমার ভাইরা, অল্প সময় আলোচনা করা হলো, মূল উদ্দেশ্য, মূল আলোচ্য বিষয় ছিল তাওবা এবং ইস্তেগফার। আল্লাহর দরবারে আমাদের জীবনের কৃতকর্ম, কৃত গুনাহগুলোকে ক্ষমা করার জন্য যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রজনীতে কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে কোরআনের কিছু আলোচনা করে আমরা হাত তুলেছি গো মাওলা। আয় আল্লাহ, দুনিয়ার সব দরজাগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে গো মাওলা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার সব দরজাগুলো বন্ধ হওয়ার পর তোমার দরজাটা খুলে যায়, ওই আশায় আমরা আজকে মাগরিব থেকে নিয়ে কোরআনের আলোচনা শুনেছি গো মাওলা। এই রাত্রিবেলা তোমার কাছে, তোমার দরজা থেকে কিছু পাওয়ার আশায় হাত তুলেছি গো মাওলা। রব্বুল আলামিন,
মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার ঘরের মধ্যে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যেই সকল দিনই ভাই ও বোনেরা দান করেছে গো মাওলা, মেহেরবানি করে প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যারা যেই নিয়তে দান করেছেন, টাকা দিয়েছেন, ধান দিয়েছেন, অন্যান্য বিভিন্ন সবজি দান করেছেন, মাওলাই কারীম অনেকে দানের প্রতিশ্রুতি দিয়েছেন গো মাওলা, প্রত্যেকের সকল দানগুলোকে কবুল করে নিয়ে মনের সব আশাগুলোকে তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, আলহাজ সাহেবদেরকে নিয়ে হাত তুলেছে গো মাওলা, তলবুল ইলমদেরকে নিয়ে হাত তুললাম গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, যার হাতটাকে তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের প্রত্যেক দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ, যে সকল মা বোনেরা হাত তুলেছেন তাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের মা বোনদেরকে বিবি খাদিজা, আয়েশা, আম্মা জান ফাতিমাতুজ জোহরার সাথে জান্নাতের মধ্যে বাসিন্দা বানায়া দাও। আমাদের যুবক ভাইয়েরা হাত তুলেছে, রব্বুল আলামিন যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা সময় দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সকল প্রকার সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা দূর দূরান্ত থেকে আলোচনা শোনার জন্য এসেছি, আমাদের আজকের এই মাহফিলে আলোচনা শোনাটাকে তুমি কাল কিয়ামতের দিন নাজাতের জারিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের সভাপতি সাহেব, প্রধান অতিথি সহ যে সকল অতিথিবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন, বিভিন্নভাবে দান সৎকা করেছেন, প্রত্যেকের সকল প্রকার দান সৎকাগুলোকে তুমি কবুল করে নাও। এই রুদ্রপুর শালকোলা জামে মসজিদটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার তৌফিক দিয়ে দাও। নিয়ামতপুরবাসীকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকল প্রকার দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তোমার অনেক বান্দা এখানে এতিম হয়ে হাত তুলেছে, অনেকের বাবা মা কবরের মধ্যে শাহিদ গো মাওলা, মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার যারা অন্ধকার কবরের মধ্যে আছে, প্রত্যেক গোরস্থানবাসীদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমরা যারা অসুস্থ রয়েছে, আমাদের বাবা মা অসুস্থ আছেন, তাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি